আগের ভিডিওতেই আমি বলেছি যে অভিনয় করতে গেলে বা অভিনেতা হতে গেলে আপনাকে ঠিক কোন কোন বিষয়ের উপরে চর্চা করতে হবে। আপনাকে এক্সপ্রেশন নিয়ে চর্চা করতে হবে, আপনাকে ভোকাল নিয়ে চর্চা করতে হবে, আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা করতে হবে। এই প্রত্যেকটা চর্চার ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনি সেগুলো দেখে খুব সহজেই চর্চা করতে পারেন। তারপরেও বহু দর্শক বন্ধু আমাকে লিখছেন যে ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারি না, কি করলে বা কি ধরনের চর্চা করলে ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারবো। ঠিক সেই জায়গা থেকে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এক্সপ্রেশন কি করে দেবেন আর এক্সপ্রেশন ঠিকঠাক দেবার জন্য কি ধরনের চর্চা করবেন। অভিনেতা হওয়ার জন্য এই ভিডিওটা অত্যন্ত মূল্যবান ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমরা সবাই একটা কথা খুব ভালো করে জানি যে কোনো জমি থেকে ভালো ফসল পেতে গেলে সেই জমির মাটিটা আগে খুব ভালো করে তৈরি করে নিতে হয়। এক্সপ্রেশনের ক্ষেত্রেও তাই, অর্থাৎ এক্সপ্রেশন দিতে গেলেও আপনার এক্সপ্রেশনের মাধ্যম অর্থাৎ চোখ এবং মুখ এটাকে খুব ভালো করে তৈরি করতে হয়। আজকে যেহেতু আমি ফেসিয়াল এক্সপ্রেশনের উপরে আলোচনা করব, তাই আমি মূলত ফেস বা মুখমণ্ডলকে কিভাবে তৈরি করবেন, এক্সপ্রেশনের জন্য তৈরি করবেন, সেটা নিয়ে আলোচনা করব। এক্সপ্রেশন দিতে গেলে প্রথমে আমাদের মুখমণ্ডলের সমস্ত মাসেলের স্টিফনেস কাটাতে হয়, মাসেলগুলোকে নরম করতে হয়, পুরো মাসেলগুলোকে আমাদের কন্ট্রোলে আনতে হয়। এমনভাবে আমাদের মাসেলগুলোকে কন্ট্রোলে আনতে হয় যে যখন যে মাসেলটা আমরা নাড়াতে চাইবো, যে মাসেলটা তুলতে চাইবো, যে মাসেলটা কাঁপাতে চাইবো, আমরা যেন খুব সহজে সেই মাসেলটাকে কাঁপাতে পারি, নাড়াতে পারি, তুলতে পারি। আমাদের হাতে যদি কাঁচা মাটি থাকে তাহলে আমরা খুব সহজে সেই মাটি থেকে যে কোনো মূর্তি বানাতে পারি, কিন্তু পোড়া মাটি যদি আপনাকে দিয়ে একটা মূর্তি বানাতে বলা হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে সেটা করে উঠতে পারবেন না। ঠিক একই রকমভাবে যদি আমরা মুখের মাসেলের স্টিফনেসটা কাটিয়ে ফেলতে পারি, মাসেলগুলোকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, মাসেলগুলোকে নরম করে ফেলতে পারি, তাহলে অভিনয়ের সময় যে কোনো এক্সপ্রেশন খুব সহজে আমাদের চোখে মুখে ফুটে ওঠে, আমরা যে কোনো এক্সপ্রেশন খুব সহজেই দিতে পারি। তাই সবার প্রথমে আমাদের জমিটা তৈরি করে নিতে হবে, অর্থাৎ আমাদের মুখমণ্ডলের মাসেলগুলোকে নরম করে নিতে হবে, কন্ট্রোলে আনতে হবে। তার জন্য কি করতে হবে বন্ধু? খুব ছোট্ট একটা এক্সারসাইজ আপনার মুখের সমস্ত মাসেলকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারে। আর মজার বিষয় হলো এই এক্সারসাইজটার জন্য আলাদা করে প্রচুর সময় দিতে হয় না। যে কোনো সময়, সারাদিনের যে কোনো সময় 10 মিনিট আপনি এই এক্সারসাইজটা করতে পারেন। তবে সকালবেলা এক্সারসাইজটা করলে ভালো। এক্সারসাইজটা কি? অ আ ই উ। হ্যাঁ বন্ধু, অ আ ই উ এই 4টে স্বরবর্ণ আপনার মুখের সমস্ত মাসেলের স্টিফনেস কাটিয়ে দিতে পারে, আপনার মুখের মাসেলকে পুরোপুরি আপনার কন্ট্রোলে এনে দিতে পারে, মুখের মাসেলকে নমনীয় করে দিতে পারে। এই এক্সারসাইজটা কিভাবে করবেন, কখন করবেন, কতক্ষণ করবেন, তার উপরে একটা সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। হাউ টু লার্ন ফেসিয়াল এক্সপ্রেশন লিখে সার্চ করুন, পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখুন এবং মুখের মাসেলকে নমনীয় করার, কন্ট্রোল করার, নিজের কন্ট্রোলে আনার এক্সারসাইজটা নিয়মিত করুন। আজকের ভিডিওতে যেহেতু এক্সপ্রেশন কি করে দেবেন এটার উপরে আলোচনা করছি, তাই এক্সারসাইজ কি করে করবেন সেটা আরেকবার দেখিয়ে ভিডিওটাকে লম্বা করতে চাইছি না। আপনি যদি এক্সপ্রেশন শিখতে চান, ভালো এক্সপ্রেশনের জন্য নিজের জমি অর্থাৎ মুখমণ্ডলটাকে তৈরি করতে চান, তাহলে ওই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। বন্ধু, খুব কনফিডেন্সের সঙ্গে বলছি, এইভাবে হাতে কলমে এক্সারসাইজ হোক বা অভিনয় করে দেখানোর ভিডিও আপনি শুধুমাত্র আপনার প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতেই পাবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনার একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়, সুতরাং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, জমি আপনার রেডি হয়ে গেল, অর্থাৎ এক্সপ্রেশন দেবার জন্য আপনার মুখমণ্ডল তৈরি হয়ে গেল। তারপরেও দেখা যায় যে অভিনয়ের সময় আপনি এক্সপ্রেশন ঠিকঠাক দিতে পাচ্ছেন না। আপনি যখন অভিনয় করছেন, এক্সপ্রেশন দেওয়ার সময় আপনার মুখটা ফ্ল্যাট থেকে যাচ্ছে। কেন অভিনয়ের সময় ডিরেক্টরকে বলতে হয়, ভাই একটু এক্সপ্রেশন আনুন মুখে? কেন বলতে হয়, ম্যাডাম একটু এক্সপ্রেশন দিন?
কেন আপনি হাজার চেষ্টা করেও চোখে মুখে এক্সপ্রেশন ফোটাতে পারছেন না? এত চেষ্টা করছেন তবু কেন মুখটা ফ্ল্যাট হয়ে থাকছে? বন্ধু, একটা ছোট্ট টিপ দেবো, একটা ছোট্ট সাজেশন দেবো। আপনি যদি এই সাজেশনটা মেনে চলতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ফ্ল্যাট মুখেও এক্সপ্রেশন ফুটে উঠবেই উঠবে। সাজেশনটা কি? আপনি এক্সপ্রেশন দিয়ে যে কথাটা বলতে চাইছেন, অর্থাৎ এক্সপ্রেশনের সাহায্যে যে কথাটা বোঝাতে চাইছেন, যে সংলাপটা বোঝাতে চাইছেন, সেই সংলাপটা মনে মনে বলুন। আপনি যদি সেই সংলাপটা মনে মনে বলেন আর আপনার মুখের মাসলস যদি এক্সপ্রেশন দেওয়ার জন্য তৈরি থাকে তাহলে ফ্ল্যাট মুখেও এক্সপ্রেশন ফুটে উঠবেই উঠবে। যেমন ধরুন, আপনাকে হয়তো একটা এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে তোমাকে আমি পরে দেখছি। আপনি যদি ফ্ল্যাট তাকিয়ে থাকেন আর মনে মনে সংলাপটা না বলেন তাহলে কিন্তু আপনার চোখ মুখ ফ্ল্যাটই থেকে যাবে। আর আপনি যদি মনে মনে সংলাপটা বলেন, অর্থাৎ ঠিক আছে তোমাকে আমি পরে দেখছি, দেখবেন আপনার ফ্ল্যাট মুখেও এক্সপ্রেশন ফুটে উঠবে। এই মুহূর্তে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। হাতে একটা আয়না নিন বা নিজে আয়নার সামনে দাঁড়ান, মনে মনে কিছু না বলে আপনি মুখে এক্সপ্রেশনটা আনার চেষ্টা করুন, দেখুন এক্সপ্রেশনটা ফ্ল্যাট লাগবে। তারপর আপনি মনে মনে সংলাপটা বলে এক্সপ্রেশনটা দেবার চেষ্টা করুন, দেখবেন আপনার চোখে মুখে এক্সপ্রেশনটা অবশ্যই ফুটে উঠেছে। দেখুন আপনি নিজেই অনুভব করতে পারবেন, যখন আপনি মনে মনে সংলাপ বলেননি, শুধুমাত্র এক্সপ্রেশন দেবার চেষ্টা করেছেন, আর যখন আপনি মনে মনে সংলাপটা বলে এক্সপ্রেশনটা দেবার চেষ্টা করেছেন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। এইভাবে আপনি যদি মনে মনে সংলাপটা বলে, অর্থাৎ এক্সপ্রেশনের সাহায্যে যে কথাটা বোঝাতে চাইছেন সেই কথাটা যদি মনে মনে বলে এক্সপ্রেশন দেবার চেষ্টা করেন আর আপনার মুখমণ্ডলের মাসেলগুলো যদি এক্সপ্রেশন দেবার জন্য তৈরি থাকে তাহলে আপনার যে কোনো এক্সপ্রেশন হয়ে ওঠে জীবন্ত। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে কিছু সংলাপ বলে এক্সপ্রেশন চর্চা করার জন্য কয়েকটা সংলাপ আমি আপনাকে দিয়ে দিতে পারি। যেমন ধরুন, আপনি এই সংলাপটা দিয়ে চর্চা করতে পারেন, সে কি এত কিছু ঘটে গেল আর আমি কিছু জানি না। কিংবা নাম্বার 2, তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি বুঝবে না। কিংবা নাম্বার 3, ঠিক আছে সময় আমারও আসবে তখন দেখাবো। বন্ধু, এই ধরনের ছোট ছোট কিছু সংলাপ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলে নিয়মিত যদি এক্সপ্রেশনের চর্চা করেন, বা আপনি যদি এই ধরনের কিছু সংলাপ নিজে লিখেও নেন এক্সপ্রেশন চর্চা করার জন্য, তাহলে খুব সহজেই এক্সপ্রেশন দেওয়ার ব্যাপারে আপনি হয়ে উঠবেন মাস্টারপিস। তবে হ্যাঁ, তার আগে এক্সপ্রেশন দেবার জন্য বা আপনার মুখমণ্ডলের মাসেলগুলোকে এক্সপ্রেশনের জন্য তৈরি করার জন্য, স্টিফনেস কমানোর জন্য, কন্ট্রোলে আনার জন্য অ আ ই উর ভিডিওটা আপনাকে দেখতেই হবে এবং চর্চা করতে হবে। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।